লবণ হলুদ দিয়ে ডিমটাকে মাখায় রাখছিলাম, ভাজা নেব। পেঁয়াজ দিয়ে দিলাম, আলুটাকে দিয়ে দিলাম, লবণ হলুদ গুঁড়া দিয়ে দিলাম। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি ডিম দিয়ে আলু দিয়ে রান্না করতেছি। কিভাবে রান্না করতেছি এটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। টমেটো দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, জিরার গুঁড়া দিয়ে দিলাম, পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার ডিমটাকে দিয়ে ঢাইকা দেব। আলুটা ভালোভাবে সিদ্ধ হইলে তরকারিটা খাইতে খুব মজা হয়। কাঁচামরিচ দিয়ে দিলাম একটু ফ্লেভারের জন্য। এবার ধনিয়া পাতা দিয়ে নামাই ফেলবো। যাদের কাছে আমার এই রান্নাটা ভালো লাগছে আপনারাও এইভাবে রান্না করে খাবেন। একটা লাইক দিয়ে আমার সাথে থাকবেন। রান্নাটা কেমন লাগলো আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আমার জন্য সবাই দোয়া করবেন। দেখেন তরকারির কালারটা কি সুন্দর হয়েছে, একদম লোভনীয় একটা কালার, খাইতেও খুবই ভালো লাগবে। আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।